নমস্কার, লাইট আপ স্টাডি সেন্টারে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে যারা তোমরা বাংলা এক্সাম দিয়েছো 6, 7, 8, ঠিক আছে? তো 8-এর আমি তোমরা কয়েকদিন আগেই একটা সাজেশন দিছিলাম, ঠিক আছে? আমি বারবার কইছি যে এই সাজেশনটা ফলো করে এর থেকে কমন আইবই। তুমি মিলাইয়ে দেখো, টোটাল 6টা কোশ্চেন আইছে, কিন্তু 6টা কোশ্চেন কমন পড়ছে। আর তোমরা লিখতে লাগছে 5টা প্রশ্ন, ঠিক আছে? তো তো টোটালি কি তার মানে 100% কমন। 5টা প্রশ্নই লিখতে লাগে, আইসে 6টা প্রশ্ন, ঠিক আছে? তো 5টা প্রশ্নই কমন। যারা যারা আমার সাজেশনটা ফলো করছো তারা সুন্দর এক্সাম দিয়ে দিতে পারছো, ঠিক আছে? আর আমি বারবার কইছি ইডি ফোরও এডির থেকে কমন আইব। তো আমি দেখো, আমি তোমরা একটা একটা কোশ্চেন করে দেখাই কীভাবে আমি সাজেশনটা দিছিলাম, সাজেশন থেকে কমন আইছে, ঠিক আছে? এই যে দেখো, এখানে প্রথম প্রশ্নই যে দিঘির নাম হলো কল্যাণ সাগর, কোন রচনার অংশ? কল্যাণ সাগর কোথায় অবস্থিত? সেই দিঘিতে কী কী আছে লেখো। হ্যাঁ, কার নাম অনুসারে দিঘিটির নাম কল্যাণ সাগর হয়, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনে আছে চারিদিকে এই মাঠের মাঝখানে মরু উদ্যানের মতো আমাদের আশ্রমটি কোন রচনার? কার উদ্ধৃতি? আশ্রম সৌন্দর্য বর্ণনা করো। দেখো এই সেম যেটা কোশ্চেন এই যে আমার সাজেশনের মধ্যেই আছে। দেখছো প্রথম কোশ্চেনটাই, প্রথম 1, 2 একদম প্রথম 2টা কোশ্চেন দিয়ে দিছে। আমি দেখছো আমি স্টারও দিছিলাম কিন্তু। তো ঠিক আছে, এই গেল 2টা কোশ্চেন। পরে দেখো নেক্সট দেখো, আবার আসি বসিরে কবিতা পল্লী বাংলার যে চিরন্তন রূপ বর্ণনা করেছে, ঠিক আছে? এই কোশ্চেনটা এখানে এই কোশ্চেনটাই দিছে, ঠিক আছে? যে প্রীতি ও ভালোবাসার পরিচিতি দেওয়া হয়েছে জন্মভূমির, হ্যাঁ, কবির। তো এটা একটু ঘুরাই দিছে কোশ্চেনটা, তোমরা যদি এই কোশ্চেনটাও লেখা দো তবে কিন্তু হইব, ঠিক আছে? আচ্ছা গেল। আবার আমরা একই বৃন্তে 2 ফুল, এই এক মাঠে 2 ফসল, ঠিক আছে? এই প্রশ্নটা দেখো, এই দেখো অ্যাজ ইট ইজ বয় দিছে, ঠিক আছে? আমরা একই বৃন্তে 2 ফুল, একই মাঠে, এক মাঠে 2 ফসল, একদম অ্যাজ ইট ইজ বয় দিছে, ঠিক আছে? গেল নি তোমার এই 4টা প্রশ্ন। নেক্সট দেখো, এখানে একটা সুন্দর হেরা একটা কিন্তু একটা কোশ্চেন করছে, দেখো এখানে ডিরেক্ট কোশ্চেন করছে না, দেখেন একটা পিকচার দিছে, আমরা পিকচারটা দেখেই বুঝতেছি যে একটা ভূমিকম্প। হ্যাঁ, ভূমিকম্পের ফলে কী হয়েছে না হয়েছে, এখানে পিকচারটা সুন্দর করে উঠাই দিয়ে দিছে। তো দ্বারা কইছে ছবিটি কোন বিপর্যয় নির্দেশ করেছে, ঠিক আছে? এই দেখো এখানে ছবিটি কোন বিপর্যয় নির্দেশ করেছে। আর উপরে দেখো এই বিপর্যয়ের কারণগুলো, ঠিক আছে? মানে কি তা এখানে বিপর্যয়টা কি তা ভূমিকম্প। তো আলটিমেটলি তারা কইতে চাইতেছে যে ভূমিকম্পের কারণ কি, ঠিক আছে? এই দেখো ভূমিকম্পের কারণ কি কি বিপর্যয়, ভূমিকম্পের কারণে কি কি বিপর্যয় ঘটে তা আলোচনা করো, বা ভূমিকম্পের কারণ, ঠিক আছে? দেখছো, এরপর দেখো এখানে এই যে 2টা কোশ্চেন, এই 2টা কোশ্চেন কিন্তু কমন পড়ছে না, কিন্তু আমার এখানে যারা মানে অফলাইন ক্লাস করে তারা কিন্তু এই 2টা কোশ্চেন কমন পড়ছে, ঠিক আছে? তারা এরকমভাবে আমি বুঝাইছি, তারা এই কোশ্চেনটা আনসারও করছে আমার সামনে, তারা কিন্তু কমন পড়ছে। আছে যাক, দেখো এবার নেক্সট দেখো এখানে কি লেখা আছে, তারাই মানুষ তারাই দেবতা গাহি তাদের গান, ঠিক আছে? দেখো তারাই মানুষ তারাই দেবতা গাহি তাদের গান, এজ ইট ইজ কোশ্চেন আছে কুলি মঞ্জুরের থেকে, ঠিক আছে? আর হরিণচ্যুত গঙ্গা, তো হচ্ছে যাক, এটাও যদিও কমন পড়ছে না, কিন্তু আমরা এখানে কোয়া আছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তো তোমরা এখানে যে কোনো একটা থেকে তো একটা কমন পুই গেছে না, ঠিক আছে? শুধু এখানের মধ্যে একটা কোশ্চেন স্কিপ হয়েছে, যার তোমরা যেটা আমি দিছি। যাই হোক, তবে ওভারঅল কিন্তু তোমরা 4টা কোশ্চেন আনসার করতে পারছো। তো এই হলো আমার সাজেশন, ঠিক আছে? তো আমি তো এইভাবেই আমার চ্যানেলটা তোমরা ফলো করে রাখো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো। তো আমি এমনভাবে কন্টিনিউয়াস তোমরা সাজেশন দিব। আর পাশাপাশি আমি কিছু ক্লাস নিয়ে আইতেছি, যেটি, ঠিক আছে, যে কঠিন কঠিন যে তোমরা মানে যে চ্যাপ্টারটি, ঠিক আছে, একদম জলের মতো গুল্লা খাওয়াই দিব আমি, ঠিক আছে? ঠিক আছে, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো বাস। আর লাইক কমেন্ট তোমরা অবশ্যই করবা, যার যেটা ইচ্ছা, যে মনে করো তোমরা কোন কোন সাবজেক্টটা একটু পড়তে ইচ্ছে হইতেছে, ঠিক আছে, বা কোন চ্যাপ্টারটা তোমরা কঠিন লাগতেছে, এরকম আমার একটু মেনশন করে তো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা নিডস কিটা কিটা সাবজেক্টে আছে, ঠিক আছে? আর কোন কোন চ্যাপ্টারে আছে, আমি তোমরা লেখা ভালো ভালো ভিডিও আনম, ঠিক আছে? পর্যন্ত নেক্সট ভিডিওটা আবার দেখা হইব, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত গুড বাই।